নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজ চলে এসেছি ক্ষীরগ্রাম মা যোগাধ্যার মন্দিরে। মা যোগাধ্যার মন্দির এতটাই জাগ্রত যে এখানে আসলে প্রত্যেকটা সময় সুন্দর কাটে, এবং আপনি যদি মানত করেন এই মন্দিরে মায়ের কাছে, তো মায়ের আশা পূরণ করে। আপনি যে কোনো আশা নিয়ে আসতে পারেন। এখানে সতীপীঠের 51 পীঠের একটি অংশ এখানে পড়েছিল মায়ের বুড়ো আঙুল, সেই জন্য এখানে মা ক্ষীরগ্রাম নামে পরিচিত। মা জলের তলায় সারা বছর থাকে। জলের তলায় সারা বছর থাকার পর কিছু দিনের জন্য মা উঠে আসে, পুজো পাঠ হয়, আবার তিনি জলের তলায় চলে যান। তো এই যে আমাদের মা, খুব সুন্দর যোগাধ্যা মা এটা হচ্ছে। আর এর চারিপাশে দেখো কত সুন্দরভাবে একটা মন্দিরটা তৈরি করেছে। যে এটা মা যোগাধ্যা, এবং চারিপাশে পুকুরের মধ্যে। আর পুকুরটা এটা হচ্ছে দিঘি বলে, দিঘিটা অনেকটাই বড়। এই দিঘিতে বড় বড় মাছ। এইখানে মায়ের মূর্তি আছে, জলের তলায় সারা বছর থাকে। আর এই যে দেখছো চারিপাশে পুকুরটা কত সুন্দর, একবারে পুকুরের মধ্যে বড় বড় মাছ আছে। আর মন্দিরের কারুকার্য থেকে যে কত সুন্দর ডিজাইন নকশা করা আছে, মন্দিরের কত সুন্দর কাঁচ দিয়ে কত সুন্দরভাবে ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছ? ওপরটা আমি তোমাদের দেখাচ্ছি, ওপরের ডিজাইনটা কত সুন্দর, একটা বেশ চকচক করছে। আর এখানে একটা কথা হলো যে যদি আপনারা কেউ প্রসাদ গ্রহণ করতে চান, তো বেলা 9টা থেকে 10টার মধ্যে আপনারা এসে এখানে একজনা ওখানে বসে থাকে, ওখানে গিয়ে কথা বললেই তো মায়ের ভোগ পাওয়া যাবে। তার জন্য সময় গিয়ে আপনাদের জানাতে হবে। এই যে মায়ের পুজো হওয়ার পর এই সিংহাসনে বসে, এই যে মা, এইখানটায় মা আমাদের জলের তলায় থাকে। সারা বছর পর মা এখান থেকে উঠে আসে। বছরে 1 থেকে 2 দিনের জন্য পুজো পাঠ হয়, খুব ধুমধাম মেলা, একদম খুব সুন্দরভাবে হয়। এই যে মায়ের মন্দির, এইটি জলের তলায় সারা বছরের জন্য যদি বন্ধ থাকে, বছরে 1 থেকে 2 বারই কিন্তু মাকে খোলা হয়, তোলা হয় ওপরে। মা যোগাধ্যা মা সতীপীঠ, এখানে সমস্ত কিছু দেয়া আছে। ক্ষীরগ্রাম, পূর্ব বর্ধমান। এখানে সতীপীঠে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।